আপনি তো কোরআন নিয়ে ইউটিউবে এবং বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে অনেক ধরনের ভিডিও দেখেছেন। আজকের এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত জরুরি। আমি বলবো কষ্ট করে 5 থেকে 10টা মিনিট আমার এই ভিডিওটা আজকে আপনি কন্টিনিউ করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার দীর্ঘ 4 বছরের অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যে মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনকে আমি শিক্ষা দিয়েছি। এর ভিতরে অনেক উকিল ছিল, আর্মির বড় অফিসার ছিল এবং অনেক বড় বড় প্রফেসররা ছিল। আমি কোরআন শিক্ষা দিয়েছি এবং বাংলা অক্ষর জ্ঞান ছিল না এমন মানুষকেও আমি কোরআন শিক্ষা দিয়েছি এবং তারা আলহামদুলিল্লাহ কোরআন এখন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে, সুস্পষ্টভাবে কোরআন রিডিং পড়তে পারছে। আমি বলবো আপনার যদি অক্ষরে সমস্যা থাকে, অর্থাৎ অক্ষর চেনেন না, তাহলে আমাদের এই প্লেলিস্টটা দেখতে পারেন। এবং যদি আপনি তাজবিদ না জানেন তাহলে এই প্লেলিস্টটা দেখতে পারেন। আর যদি আপনি দুইটাই জানেন কিন্তু তাজবিদগুলো মনে থাকে না, তাহলে বলবো আমাদের 10টি সূরার যে প্লেলিস্টটা আছে এখানে, এটা দেখতে পারেন। তাহলে আমি বলবো তাজবিদগুলো কিভাবে মনে রাখতে হয়, এটা অটোমেটিক মাথার ভিতরে সেট হয়ে যাওয়ার মতো আমি এই নিয়মগুলো এখানে পড়িয়েছি। এখন থেকে তাজবিদ ছাড়া আমি পড়াবো। তো কোরআন শরীফ যদি পড়তে হয় তাহলে আমি বলবো 4টা নিয়ম। কয়টা নিয়ম? 4টা নিয়ম ফলো করলে আপনি কোরআনটা সুন্দরভাবে রিডিং পড়তে পারবেন। প্রথমত একটা নিয়ম হচ্ছে আপনার প্রত্যেকটা অক্ষর বানান ছাড়া পড়তে হবে। আপনি বানান ছাড়া পড়বেন কিন্তু পিছনের অক্ষরগুলো কি পড়ে আসছেন তা দেখার দরকার নেই। তো সেটা কেমন আমরা অবশ্যই কম্পিউটার স্ক্রিনে দেখব। আর দ্বিতীয় নিয়মটা হচ্ছে আপনার শব্দে শব্দে পড়তে হবে। যেমন আলহামদু একটা শব্দ, লিল্লাহি আরেকটা শব্দ। তো এরকম শব্দ শব্দে পড়তে হবে, ওইটাও আমরা দেখব ইনশাআল্লাহ। এবং 3 নাম্বার নিয়মটা হচ্ছে আপনি যে শব্দে শব্দে পড়লেন এবং ভেঙে ভেঙে পড়লেন, তার ভিতর থেকে এখন আপনি দেখবেন যে একের অধিক শব্দ ধরা যায় কিনা, অর্থাৎ 2টা বা 3টা শব্দ ধরবেন। হ্যাঁ, এরপর আসবে যে আপনি সাধ্য মতো শব্দ ধরবেন। অর্থাৎ আপনি তখন চেষ্টা করবেন যে পুরা লাইনটা, অর্থাৎ আপনি তখন চেষ্টা করবেন যেন একটা সূরার পুরা লাইনটা একসঙ্গে রিডিং পড়ার। আপনার যদি দমে না কোলায় তাহলে দম ছেড়ে ছেড়ে যতটুকু কোলায় আপনার সাধ্য ততটুকু আপনি পড়বেন। তো আমি আজকে শুধু প্রথম নিয়মটা দেখাবো আপনাদেরকে এবং সেই নিয়মটা হবে সূরা বাকারা থেকে আমরা দেখাবো। তো চলে যাচ্ছি সরাসরি কম্পিউটার স্ক্রিনে। যাওয়ার আগে আরেকটি কথা বলি যে আপনারা যদি কোরআনটাকে পড়তে যায় যে না বুঝে থাকেন, তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই জানাতে পারেন যে এই জিনিসটা বুঝি নাই, এটা একটু বুঝিয়ে দেন। তারপরেও যদি না জানেন তাহলে আমাদের এই যে গ্রুপটা দেখতে পাচ্ছেন, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে জয়েন হয়ে যেতে পারেন। সেখানে আপনি ভয়েস মেসেজ দিতে পারেন অথবা স্ক্রিনশট দিতে পারেন, দিয়ে বলবেন যে এই জিনিসটা বুঝি নাই, এটা একটু বুঝিয়ে দেন। যদি আমরা এরকম অসংখ্য মানুষের বা একের অধিক মানুষের মেসেজ পাই তাহলে অবশ্যই আমরা ভিডিও কলের মাধ্যমে সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজকে চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথম নিয়মটা কি ছিল? বানান ছাড়া ভেঙে ভেঙে পড়া, অর্থাৎ আলিফ লাম মিম। এখানে চেষ্টা করবেন তাজবিদটা আদায় করে ভেঙে ভেঙে পড়ার। যেমন জা লি কাল কি তাবু লা রয় বা ফি হু ডাল লিল মুত্তাকিন। একটা জিনিস খেয়াল করেন, এইখানে কিন্তু আমি মিলবে কথাটা লাগাচ্ছি না। এতদিন পর্যন্ত আপনারা পড়েছেন মিলবে, এভাবে বলে বলে পড়েছি। যেমন এখানে যদি দেখাই কা মিলবে লামের সাথে কাল, এভাবে পড়েছি। এখানে মিলবে কথাটা কেন বলতেছি না, কারণ মিলবে কথাটা আপনি আর কতদিন পড়বেন। সেই অক্ষর শিক্ষা, তাজবিদ শিক্ষা থেকে আমরা এবং লাস্টের 10টা সূরাতেও আমরা এই মিলবে কথা পড়ে এসেছি। তো এখন থেকে মিলবে কথা বাদ দিতে হবে,
কারণ এতদিনেও যদি আপনার তাজবিদ এবং সাকিন চিনা না হয় তাহলে এটা খুবই দুঃখজনক। তো আসেন এরপরে আল লা জি না ইউ মি নু না বিল গই বি ওয়া ইউ কি মু নাস স লা তা ওয়া মিম্মা رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون। আচ্ছা, এভাবে পড়লে আপনার লাভটা কী হচ্ছে দেখেন, আরবি যখন রিডিং পড়া হয় তখন আপনার সবসময় আপনার বাম দিকে খেয়াল রাখতে হবে, বাম দিকের যে শব্দটা আসতেছে সেটা দিয়ে খেয়াল রাখতে হবে। এখানে পড়লে আপনার আমার লাইনটা মিলাইতে হবে, আমার শব্দটা মিলাইতে হবে, একটা টেনশন নাই, আপনি সরাসরি সামনের শব্দটাতে ফোকাস করতে পারতেছেন। এতে হচ্ছে কি যে আপনার সেকেন্ডও লাগবে না, একটা শব্দ দেখেই চিনে ফেলবেন। তো এতে আপনার অক্ষর জ্ঞানটা খুব ভালো স্ট্রং হবে, আর অক্ষর জ্ঞান যত ভালো স্ট্রং হবে তত ভালো আপনার রিডিং হবে। তো এরপরে নিয়মটা যখন আমরা ধরবো তখন আপনারা দেখবেন যে আপনার যে কোনো একটা শব্দ দেখেই বানানো করতে হচ্ছে না, আপনি অটোমেটিক বলতে পারতেছেন। হ্যাঁ, যখন আপনি এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনি দেখবেন যে দুইটা শব্দ একসাথে পড়া কোনো ব্যাপার না। যখন দুইটা শব্দ একবারে বলতে পারবেন তখন তিনটা শব্দ বা চারটা শব্দ বা পুরো সম্পূর্ণ লাইনটা বলা আপনার জন্য কোনো ব্যাপারই না। তো আমরা এই নিয়মটা নিয়ে ইনশাল্লাহ আরও প্রায় 5-6টা ভিডিও হবে আশা করি। তো আপনারা এই নিয়মগুলো প্র্যাকটিস করবেন এবং কতক্ষণ কত মিনিট প্র্যাকটিস করছেন আপনি এই নিয়মটাতে, বাসায় বসে কতটুকু প্র্যাকটিস করছেন সেটা আমাদেরকে কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। তাহলে আমরা বলতে পারবো যে আপনার আর কতটুকু প্র্যাকটিস করা উচিত। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।